আমাদের বাড়িতে বাইক রয়েছে, গাড়ি রয়েছে এবং বাড়ি রয়েছে। যদি আমরা নতুন করে বাড়ি কিনতে পারি, বাইক যদি ভেঙে যায় আমরা নতুন বাইক কিনে নিতে পারি, গাড়ি ভেঙে গেলে আমরা নতুন একটা গাড়ি কিনে নিতে পারি। কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যে কারো কাছ থেকে আমরা কিনেও নিতে পারবো না, কাউকে আমরা ধারও দিতে পারবো না। যে আমরা কোনো গ্যারাজে ঠিক করলাম বা কোনো থেকে আমরা শিক্ষাকে কিনে নিলাম, এমন কোনো জিনিস নেই। শিক্ষা আমাদের ছোট থেকেই করতে হয়, শিক্ষা ছোট থেকেই করতে হয়। তো ব্যাপার হচ্ছে কি, আমরা ছোটবেলায় একটু যদি গাছ লাগাই, ছোট্ট একটি গাছ, সেই গাছকে আমরা কাঠির বেড়া দিয়ে ঘিরে আগে যত্ন সহকারে সেই গাছটিকে আমরা বড় করি। যখন সেই গাছটি অনেক বড় হয়ে যায় তখন সেই গাছে আমরা একটা হাতি বাঁধতে পারি। কিন্তু ছোটবেলায় দেখি যে আমরা সেই গাছটাকে দেখি ছাগলে খেয়ে দিচ্ছে, কোনো বাচ্চা এসে তার মুড়ি ভেঙে দিচ্ছে, গাছ আবার মানুষ হয় না। তো আমরা সেই গাছটাকে যদি যত্ন সহকারে যদি বড় করি, সেই গাছ বড় হয় এমন একটি শক্তিশালী হয়ে যায়, সেই গাছে আমরা হাতি বাঁধতে পারি। হাতি এমন একটি শক্তিশালী পশু, সেই গাছে আমরা হাতি বাঁধতে পারি। এবং আমরা দেখেছি, আমরা জানি যে রাজ্যে কোন একটা রাজ্য রয়েছে, রাজ্যের একটা সীমানা রয়েছে, দেশ রয়েছে, দেশের একটা সীমানা রয়েছে। ভারত আমাদের দেশ রয়েছে, দেশের একটি সীমানা। পাকিস্তান আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, সীমানা। কিন্তু ভারতে আবার একজন প্রধানমন্ত্রী রয়েছে, তার পাওয়ার কিন্তু ভারতের মধ্যেই, তার দক্ষিণার পাওয়ার কিন্তু ভারতের মধ্যেই। এবং রাজ্যমন্ত্রী রয়েছে, যেমন কোন মুখ্যমন্ত্রী রয়েছে, তার পাওয়ার কিন্তু রাজ্যের মধ্যে। কিন্তু শিক্ষার এমন একটি পাওয়ার রয়েছে, আপনারা যদি শিক্ষা করে থাকেন তাহলে নানান দেশে আপনারা শিক্ষার পাওয়ার দেখাতে পারেন, নানান দেশে আপনারা শিক্ষার পাওয়ার দেখাতে পারেন। আপনি সাউথ আফ্রিকায় আপনার শিক্ষা অর্জন করতে পারেন। আপনি নানান দেশে অনেক পৃথিবীতে অনেক ধরনের দেশ রয়েছে, সেখানে আপনি নিজের শিক্ষা আলোচনা করতে পারেন। শিক্ষার এমন একটি পাওয়ার। আমি গার্জিয়ানদেরকে আরেকটি কথা বলে থাকি, বলবো যে আমরা স্কুল করেছি, পাবলিক স্কুল রয়েছেন, সরকারি স্কুল রয়েছেন, হাই স্কুল রয়েছেন, হাই মাদ্রাসা রয়েছেন এবং কলেজ রয়েছেন, বড় বড় ইউনিভার্সিটি রয়েছেন। কিন্তু আমি আরেকটি কথা বলেছি, আরো একটি স্কুল আছে আমরা জানি না কোথায় রয়েছে। আমাদের বাড়ি থেকে একটি স্কুল, আমাদের বাড়ি থেকে কিন্তু একটা বিদ্যালয়। আমরা বাড়িতে যে আমাদের গার্জেন গুলো রয়েছে, মা বাবা রয়েছেন, ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আপনাকে, আপনি নিজেই শিক্ষক, আপনি নিজেই শিক্ষিকা। আপনার বাচ্চাকে আপনি গড়ে তুলতে পারেন, আপনি গড়ে তুলতে পারেন। একজন শিক্ষককে স্কুলের মধ্যে একজন শিক্ষককে আপনি বাচ্চা দিলে সে কিন্তু 11টা থেকে 3টা পর্যন্তই আপনার বাচ্চাকে পড়াশোনা করাবেন। এমনটা যে দিমাগের চেন বলে ভিতরে কেউ ঢুকিয়ে দিলেন, তা না। সেটা আপনাকে করতে হবে আপনার বাড়িতে বসে। আপনার বাচ্চাকে আপনি রাত্রে পড়াশোনা করান, বসান, কি পড়েছে, কি লিখেছে, কি করছে, আমার ছেলে স্কুলে যায়, আমার ছেলে মেয়ে স্কুলে যায়, কি পড়ছেন আমি তো দেখবো। না জানলে আমি তো তার লেখাটা দেখবো, যে লেখাটা কেমন আছে, লেখার স্টাইল আছে, লেখা ভালো আছে না লেখার মধ্যে আরো আলাদা আলাদা ধরন আছে, লেখাটাও তো দেখতে পারি আমি না পারি। তো আপনাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা নিজেরাই একটা স্কুল চালাচ্ছেন, বাড়ি একটা বিদ্যালয়, বাড়িকে আপনারা বিদ্যালয়ের মতো চালাবেন। বাড়িতে বাচ্চাদের সামনে আপনারা সবসময় ভালো কথা বলবেন, বাচ্চা আপনাদের সবসময় ভালো কথাই শিখবে। আমি আরেকটি কথা বলতে চাইছি যে আমাদের এরিয়ার মধ্যে নানান ধরনের মানুষ আমরা রয়েছি, নানান ভাষা রয়েছে, বাংলা ভাষা, অনেক ধরনের ভাষা রয়েছে, দেশি ভাষা, অনেক ধরনের ভাষা। আমরা বাচ্চার দিকে লক্ষ্য করেছি, আমার বাচ্চাটা আমার কাছে থেকে